যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ভালো বলে মন্তব্য করেন। তিনি জানান, আগামী সপ্তাহেই গাজায় চুক্তি হতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান তার পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধ পরণ বন্ধ করতে রাজি হয়নি। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, তবে তেহরান তা গোপনে আবারও শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টানা ভারী বৃষ্টিতে গুয়াদালুপে নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে কার কাউন্টিতে এই বন্যায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা 25 জন মেয়ে শিশুর নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা জানান, দ্রুত পানি বৃদ্ধি ও রাতের ঘটনায় সতর্কতা দেওয়া সম্ভব হয়নি। সিরিয়ার অন্তর্বর্তী সরকার দীর্ঘ সংঘাতের পর নতুন জাতীয় প্রতীক সোনালী ঈগল উন্মোচন করেছে। এটি স্বৈর শাসনের অবসান ও গণতান্ত্রিক সিরিয়ার আকাঙ্ক্ষার প্রতীক। নতুন এই প্রতীক দেশটির পরিবর্তন ও পুনর্গঠনের ইঙ্গিত বহন করছে। চীনের গুয়াংডং প্রদেশের একাকী বৃদ্ধ লং তার প্রিয় বিড়াল সিয়ানবার ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্পত্তির উত্তরাধিকারী খুঁজছেন। 1 দশক আগে রাস্তা থেকে উদ্ধার করা 4 বিড়ালের মধ্যে একমাত্র বেঁচে থাকা সিয়ামি জাতের এই বিড়ালটির জন্য তিনি একজন বিশ্বস্ত অভিভাবক খুঁজছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেনীর পথসভায় দাবি করেছেন, আমরা যেন কোনো নির্বাচন চাই না। শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজারে তিনি নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য সমর্থকদের আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভ্যুত্থানকালীন সহিংসতার বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ যারা গুলি চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করব। নাহিদ ইসলামের বক্তব্য, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে কুপিয়ে হত্যার মামলায় র্যাবের অভিযানে শনিবার ঢাকার বনশ্রী থেকে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ক্রিকেটার বিরাট কোহলি ও স্ত্রী অনুষ্কা শর্মা লন্ডনে ব্যক্তিগত সময় কাটালেও গোপনে ক্যামেরার শিকার হয়েছেন। এক ফ্যান তাদের লুকিয়ে ভিডিও করায় বিরাট রাগান্বিত প্রতিক্রিয়া দেখান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরাট কড়া চোখে ফটোগ্রাফারের দিকে তাকিয়ে প্রতিবাদ জানান।